আসসালামু আলাইকুম দর্শক। মধ্যপ্রাচ্যে যে আগুন দাউ দাউ করে জ্বলছিল সেই আগুন কিছুটা হলেও নেভার পথে। অর্থাৎ আমি ইরান, আমেরিকা এবং ইসরায়েলের মধ্যেকার যে যুদ্ধ চলছিল সেই যুদ্ধের কথা বলছি। পাকিস্তানের মধ্যস্থতায় আপাতত ২ সপ্তাহের জন্য যুদ্ধবিরতি চুক্তিতে সই করেছে আমেরিকা এবং ইরান। এটা একটা বড় ধরনের পদক্ষেপ, বড় ধরনের আশার বাণী যে আমেরিকা তারা কিন্তু এই মধ্যপ্রাচ্য প্রায় ছাড়তে যাচ্ছে এবং তারা এই যুদ্ধে খুব একটা সুবিধা করতে পারছে না। ঠিক সেই কারণেই কিন্তু তারা এই ধরনের চুক্তি সই করবে। তাছাড়া আমেরিকা কিন্তু এই ধরনের কোনো চুক্তি সই করবে না। কিন্তু আ এই যুদ্ধবিরতি চুক্তিতে কিন্তু ভালো ধরনের অবস্থানে নেই ইসরায়েল। ইসরায়েল এই চুক্তির বিরোধিতা করে আসছে এবং এই চুক্তিকে তারা কোনোতেই সহজভাবে মেনে নিতে পারছে না। তো ২ সপ্তাহের যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে এটাকে একটা বড় ধরনের পদক্ষেপ, বড় ধরনের আ একটা কিছু হিসেবে দেখা যায়। এই চুক্তিটা বড় ধরনের একটা কিছু নিয়ে আসতে পারে। এই চুক্তিটার ফলে ইরান কিন্তু তাদের হরমুজ প্রণালী সেটা খুলে দিয়েছে। এবং যুদ্ধবিরতির যেসব শর্ত সেগুলা ইরান মেনে নিয়েছে এবং আমেরিকাকে আ অনেকগুলো শর্ত দিয়েছে। সবগুলো শর্তই আমেরিকা তারা মেনে নিয়েছে আপাতত। তো মোটামুটি শান্তশিষ্ট থাকার কথা থাকলেও শান্তশিষ্ট নেই এখনো মধ্যপ্রাচ্য। এর এই যুদ্ধ চুক্তি স্বাক্ষরিত হওয়ার পরেই আ ইসরায়েল তারা কি করেছে, লেবাননে একটা বড় ধরনের হামলা করেছে এবং প্রায় ৩০০ মানুষ, নিরীহ মানুষ তারা কিন্তু মৃত্যুবরণ করেছে। তো আ এই মুহূর্তে আবারও কিন্তু ইরান আ তারা বলেই দিয়েছে যে তারা আপাতত যুদ্ধবিরতিতে গেলেও তাদের হাত কিন্তু তাদের অস্ত্রের ট্রিগারেই রয়েছে। তারা আবারও যেকোনো মুহূর্তেই কিন্তু যুদ্ধ শুরু করতে পারে। যুদ্ধবিরতি মানে এই নয় যে তারা যুদ্ধ বন্ধ করতে চাচ্ছে। যুদ্ধ তারা চালিয়েই যেতে পারে। ঠিক সেই মুহূর্তে ইরান তাদের হরমুজ প্রণালী আবারও বন্ধ করে দিয়েছে মূলত ইসরায়েলের এই আ কারণে। দর্শক, ইসরায়েল কেন আমেরিকা যেখানে যুদ্ধবিরতিতে যেতে চাচ্ছে কিন্তু ইসরায়েল কেন যাচ্ছে না? কেন যুদ্ধবিরতি তারা চাচ্ছে না? এর কারণ হচ্ছে ইসরায়েল এমন একটি রাষ্ট্র, তারা নিজস্ব তাদের নিজস্ব ক্ষমতা নেই, নিজস্ব শক্তি নেই, নিজস্ব পাওয়ার নেই। তারা মূলত আমেরিকার একটি পুতুল রাষ্ট্র। আমেরিকার বলে, আমেরিকার ক্ষমতায় তারা নড়াচড়া করে, ওঠা বসা করে। ইসরায়েলকে যদি ইসলামী একটা মুসলিম একটি দেশ মিশরের সাথে যদি একা একা ছেড়ে দেন, তাহলে একমাত্র মিশরই কিন্তু ইসরায়েলকে একদম খণ্ড বিখণ্ড তুচ্ছ একদম মেরে তুষ করে ফেল দিবে। তুরস্কের হাতে ছেড়ে দেন, ইরান তো বলবোই না, ইরানের কথা বাদ। আপনি যদি হিজবুল্লাহর হাতে ছেড়ে দেন তারপরেও হয়তো ইসরায়েলকে খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ, তাদের শক্তি সামর্থ্য আছে, তবে সেটা কিন্তু আমেরিকার দেওয়া। তারা আমেরিকা থেকে বিভিন্ন ধরনের সামরিক, অর্থনৈতিক সাহায্য পেয়ে থাকে এবং আমেরিকার জন্যই তারা এতদিন টিকে আছে। তো এই যুদ্ধে যদি আমেরিকা যুদ্ধবিরতিতে যায়, হেরে যায়, তাহলে কিন্তু ইসরায়েলের জন্য একটা শনির দশা বা অশনির সংকেত নেমে আসবে। ইসরায়েলের একটা চিন্তাভাবনা যে তারা যদি ইরান টিকে থাকে, তুরস্ক টিকে থাকে, পাকিস্তান টিকে থাকে, তাহলে ইসরায়েলের জন্য হুমকি আসবে, তাদের রাষ্ট্রের অস্তিত্ব থাকবে কিনা এ বিষয়ে তারা ভাবা চিন্তা করে। এবং তাদের যে পরিকল্পনা গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করা, আশপাশের রাষ্ট্রগুলো দখল করে ইসরায়েল প্রতিষ্ঠা করা এবং তাদের স্বেচ্ছাচারিতা ইচ্ছামতো চলাফেরা করা, সেটাই কিন্তু বাধা হয়ে দাঁড়াবে অবশ্যই ইরান, মিশর, পাকিস্তান, তুরস্ক এই দেশগুলো, লেবানন এই দেশগুলো। তো যদি যুদ্ধবিরতি চুক্তি হয় তার মানে হচ্ছে আমেরিকা হেরে যাচ্ছে। আর সেখানে অবশ্যই ইরান অর্থাৎ মুসলিম যে দেশগুলো তারা কিন্তু আরও পাওয়ারফুল, আরও শক্তিশালী হয়ে উঠবে এবং মাথাচড়া দিয়ে উঠবে এবং সেখানে কিন্তু ইসরায়েলের জন্য একটা বড় ধরনের হুমকি বয়ে আনবে। অস্তিত্ব সংকটে পড়বে। যার কারণেই এই চুক্তি চলাকালীন সময় থেকে এখন পর্যন্ত তারা এই চুক্তির পক্ষে নাই এবং এই চুক্তি না করার জন্য আমেরিকাকে বারবার তারা বলে আসছে এবং তারা কিন্তু বলেই দিয়েছে যে পাকিস্তানকে তারা বিশ্বাস করবে না বা পাকিস্তান তাদের পক্ষে নয় বা এই যুদ্ধ চুক্তি হয়তো ভালো কিছু বয়ে আনবে না। তো দেখা যাক আসলে পরবর্তীতে কি হয়, সেটাই আমরা দেখব ইনশাআল্লাহ।